হ্যালো ফ্রেন্ডস, আমি জান্নাতুল ফেরদৌস। আজ আপনাদের সঙ্গে এক্সপ্লেইন করতে চলেছি এক অসাধারণ মুভি। এটি একটি অ্যাকশন কমেডি মুভি। কুংফু মুভি তো আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু কোনো বাচ্চা যদি হয় কুংফু মাস্টার তাহলে তো কোনো কথাই নেই। আজ আমরা এমনই এক বাচ্চার গল্প দেখব যে কিনা মাত্র 8 বছর বয়সেই হয়ে যায় কুংফু মাস্টার, আর সে তার কুংফুর দক্ষতা সব জায়গায় দেখায়, যার কারণে তার আশেপাশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। আর এ বাচ্চা এতটাই দুষ্টু যে তার দুষ্টুমি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কথা বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া কুংফু বয়েজ মুভি নিয়ে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যায়। তো মুভির শুরুতেই আমরা লিন নামের একটা বাচ্চাকে দেখতে পাই, যার বয়স 8 বছর। লিন খুবই স্মার্ট এবং কিউট বাচ্চা, কিন্তু সে যতটা না বেশি কিউট তার চেয়েও 1000 গুণ দুষ্ট। তার দুষ্টুমির কারণে তার পরিবারের অবস্থা একদম নাজেহাল। লিন নিজেকে সুপার হিরো মনে করে, তাই সে সবসময় হিরোর মতো ভাব নিয়ে থাকে, এবং তার সঙ্গে যে খারাপ ব্যবহার করে কিংবা বকা দেয় তাকে ভিলেন মনে করে মারতে শুরু করে। এমনকি ক্লাসের টিচাররাও যদি তাকে বকা দেয় তাহলে সে ক্লাসের টিচারকেও মারতে শুরু করে, যার জন্য তাকে 20টিরও বেশি স্কুল থেকে বের করে দিয়েছে। এর ফলে লিনের বাবা মা অতিষ্ঠ হয়ে তাকে নিয়ে চায়না থেকে আমেরিকায় চলে আসে, কিন্তু এখানে এসেও লিনের কোনো পরিবর্তন হয় না। সে এখানকার টিচারদের সঙ্গেও একই কাণ্ড ঘটায়। এরপর হঠাৎ একদিন সকালে হাতে ভাঙা দাঁত নিয়ে লিনের নতুন স্কুলের প্রিন্সিপাল চলে আসে, আর সে জানায় লিন মেরে তার দাঁত ভেঙে দিয়েছে। তাই লিনের বাবা লজ্জায় প্রিন্সিপালের কাছে মাপ চাইতে যাচ্ছিল, কিন্তু তার আগেই উল্টো লিনের টিচার মাফ চায় আর বলে, আপনার ছেলে অনেক ট্যালেন্টেড, আমাদের স্কুলে এসে ভালো মতো পড়তে পারবে না, এই নিন অ্যাডমিশনের টাকা, আর আমি নিজেও কিছু টাকা দিলাম, আমাকে আপনি মাফ করেন ভাই, এই বুড়ো বয়সে আর মার খেতে চাই না। এরপর রাতের বেলা লিনের বাবা লিনকে অনেক বকাঝকা করে, কিন্তু লিনকে বকাঝকা করলেও কোনো লাভ হয় না। তাই লিনের বাবা তাকে আর তাদের সঙ্গে রাখতে চায় না, তাকে মানুষ করতে হবে। তাই লিনের মা বাবা দুজনে মিলে ডিসিশন নেয় লিনকে আবারও চায়নায় তার চাচার কাছে পাঠাবে। যদিও লিন সেখানে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু পরে লিনের মা লিনকে বলে, তুমি তো সুপার হিরো, চায়নায় তোমার চাচা একা থাকে, তুমি সেখানে গেলে তাকে দেখে রাখতে পারবে। একথা শুনে লিন যাওয়ার জন্য রাজি হয়। এরপর লিনের চাচা লাইকে দেখতে পায়, সে চায়নার বড় এক স্কুলের মিউজিক টিচার। তাই লিনের মা বাবা লিনকে তার চাচার কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে স্কুল চলাকালীন সময় লিনকে দেখে রাখতে পারে, আর লিন যেন কোনো টিচারকে মারতে না পারে। এদিকে লাই লিনকে নিতে এয়ারপোর্টে যাচ্ছিল, কিন্তু লিন একাই এয়ারপোর্টে চলে আসে। সে যেহেতু ফাইটিং এ দক্ষ, তাই তার মা বাবা নিশ্চিন্তে তাকে একাই পাঠিয়েছে। এদিকে লাই এয়ারপোর্টে যাওয়ার সময় রাস্তায় একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম হলো হান। লাই এবং হান একই স্কুলের টিচার। লাই হানকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই হানকে ইমপ্রেস করার জন্য লিফট দিতে চায়, কিন্তু হান গাড়িতে ওঠার পর গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। তখন হান লাইকে বলে, আমার একটা জরুরি মিটিং আছে, তাই আমি লেট করতে পারবো না, এই বলে একটা ট্যাক্সিতে করে চলে যায়। এদিকে হানের জন্য লাইয়ের পৌঁছাতে দেরি হওয়ায় লিন একাই ট্যাক্সি ঠিক করছিল, কেননা তার কাছে লাইয়ের অ্যাড্রেস ছিল। এদিকে এয়ারপোর্টে একটি মেয়েকে দেখানো হয়, যার হাতে একটি বক্স ছিল, এবং মেয়েটিকে ফোনে জানানো হয় বক্সে অনেক মূল্যবান জিনিস রয়েছে, তাই তুমি এয়ারপোর্টে সাবধানে থেকো, আমি এখনই আসছি। কিন্তু এদিকে এয়ারপোর্টে কিছু লোক সেই মেয়েটির পিছু করে এবং মেয়েটির থেকে বক্স নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটি গুন্ডাদের সঙ্গে মারামারি করে এবং ব্যাগ আনতে পিছু নেয়। এদিকে লিন ট্যাক্সি ঠিক করার সময় ব্যাগ নিয়ে পালানো লোকটি লিনের সঙ্গে ধাক্কা খায়, ফলে লিন মারামারি করার একটা চান্স পেয়ে যায়, তাই সে সবকিছু ফেলে সেই লোকটির পিছু করে। এদিকে লাই কোনো মতেই গাড়ি ঠিক করে লিনকে নিতে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সে লিনকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তাই লিনের একটি ছবি দেখিয়ে সকলকে লিনের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সকলে জানায় তারা কোথাও লিনকে দেখেনি। এদিকে অনেক দৌড়ানোর পর লোকটি হাঁপিয়ে লিনের কাছে ধরা দেয়। তখন লিনকে কিছু টাকা দিয়ে বলে, তুমি চকলেট খেও বাবা, কিন্তু লিন বলে, আমি চকলেট খাই না, আপনার হাতের বক্স দিন। কিন্তু গুন্ডা বক্সটি দিতে চায় না, তাই লিন তাকে ইচ্ছা মতো ধোলাই করে। তারপর লিন দেখে সেই বক্সে একটি খরগোশ আছে, এবং লিন খরগোশ এবং বক্সটি নিয়ে চলে যায়। এরপর লিন ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে ফোন নিয়ে পুলিশ স্টেশনে কল দেয় এবং সে খরগোশটির ব্যাপারে কমপ্লেইন লেখাতে চায়, যাতে তারা খরগোশটি তার আসল মালিকের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু পুলিশ জানায়, আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, সামান্য খরগোশের জন্য কমপ্লেইন না করে খরগোশটি তুমি নিয়ে যাও,
আর সুন্দরভাবে তার দেখাশোনা করো। এদিকে লিনকে কোথাও খুঁজে না পেয়ে লিনের চাচাও একই পুলিশের কাছে কমপ্লেন লেখাতে আসে। এদিকে লিন ট্যাক্সি ড্রাইভারকে তার চাচার বাড়ির ঠিকানা দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে লিন লাইকে অনেক খোঁজার পরও না পেয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে, কিন্তু সে বাসায় ফিরে এসে বাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না। তাই সে ভাবে বাসায় হয়তো কোনো চোর ঢুকেছে। তাই লাই চোরকে ধরার জন্য বাড়ির জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং সে হাতে একটি ফ্রাই প্যান নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। আর সে যখনই মানুষের উপস্থিতি টের পেয়ে ফ্রাই প্যান দিয়ে মারতে যাবে, ঠিক সে সময় তার মুখে লিন লাথি মারে। আসলে লিনও তাকে চোর ভেবেছিল। লিনের লাথি খেয়ে লাইয়ের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। লিন নাক মোছার জন্য লাইকে টিস্যু দেয়। এরপর লাই লিনকে বকতে থাকে, বলে সারাদিন তুমি কোথায় ছিলে আর তোমার ফোন কোথায়। তখন উল্টো লিনি লাইকে বলে, তুমি কোথায় ছিলে সেটা বলো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি এখানে তোমাকে রক্ষা করতে এসেছি। আর এয়ারপোর্টে আমার ফোন হারিয়ে গেছে, তাই তোমাকে ফোন করতে পারিনি। কিন্তু আসলে লিন ওই গুন্ডাটার পিছু করতে গিয়ে ফোন হারিয়ে ফেলেছিল। ঠিক সে সময় লিনের মা কল দেয়। লিন তার মায়ের সঙ্গে কথা বলার সময় লাইকে ইশারায় বলে মাকে বলবো যে তুমি কতটা ভীতু। এটা শুনে লাই লিনের কাছে হাত জোর করে যাতে সে তার মাকে কিছুই না বলে। অন্যদিকে ওই মেয়েটিকে দেখানো হয় যার কাছ থেকে বক্স চুরি হয়েছিল। এই মেয়েটির নাম হলো ঝাই। এখানে সে তার একটি পার্টনারের সঙ্গে দাঁড়িয়েছিল। ঠিক সে সময় তাদের বস চলে আসে, আর তাদের বস হলো চায়নার সব থেকে বড় গ্যাংস্টার। তাদের বস তাদের বলে, তোমরা কি জানো বক্সে কত মূল্যবান জিনিস ছিল? যদি আমি বক্সটি ফেরত না পাই তোমরা কেউ বাঁচবে না। এদিকে রাতে লাই যখন লিনের সঙ্গে ঘুমাতে আসে তখন লিন তাকে সোফায় ঘুমাতে বলে, কেননা সে একা ঘুমাতে চায়। কিন্তু লাই সোফায় ঘুমাতে রাজি না হলে লিন তার মায়ের কাছে ফোন দেওয়ার হুমকি দেয়। ফলে লাই সোফায় ঘুমাতে যায়। এদিকে রাতে ঘুমানোর সময় লাই তার গার্লফ্রেন্ডকে স্বপ্নে দেখে তারা খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সকালে ঘুম থেকে জেগে দেখে এটা লিনের সেই খরগোশ। তখনই লিন সেখানে চলে আসে আর বলে, ছিচি চাচ্চু, শেষে কিনা আমার খরগোশের সাথে আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই তোমায় সোফায় থাকতে বলেছি। এসব কথা শুনে লাই অবাক হয়ে যায় যে এত ছোট বাচ্চা এত সবকিছু কিভাবে বোঝে। লাই খরগোশ দেখে খুব ভয় পেত, তাই লিন ইচ্ছে করে লাইকে খরগোশ দিয়ে ভয় দেখাতে থাকে। এরপর লিন লাইকে ট্রেনিং দিতে থাকে যাতে লাই সাহসী এবং শক্তিশালী হয়। লিন লাইকে তার শক্তি দেখায়, কিন্তু লাই যখন সেটা প্র্যাকটিস করতে যায় সবকিছু গড়বড় হয়ে যায়। এভাবেই হাসি মজায় তাদের দিন কাটছিল। এর কিছুদিন পর লাই লিনকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। স্কুলে প্রবেশের সময় লাই হানকে দেখতে পায়, তাই সেখানে হানের সঙ্গে লিনকে পরিচয় করিয়ে দিচ্ছিল। সে সময় লিন তার বয়সী একটা মেয়ে দেখতে পায় যার নাম ছিল জিনা। লিন প্রথম দেখাতেই জিনাকে পছন্দ করে ফেলে আর তার সামনে হিরো স্টাইলে দাঁড়িয়ে যায়। এই দৃশ্য দেখে লাই লিনকে বলে, তুমি এসব কি করছো? লিন বলে, আমি তাকে একটু হাই জানাতে এসেছি। এরপর লাই লিনকে ক্লাসে দিয়ে আসে। ক্লাসে হান লিনের সঙ্গে ক্লাসের সকল বাচ্চাদের পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু লিন হঠাৎ ক্লাসের সব স্টুডেন্টদের বলতে থাকে, আমি লিন, আমি তোমাদেরকে এখানে রক্ষা করতে এসেছি। তোমরা আমাকে সুপার হিরো ভাবতে পারো, তাই যখনই তোমরা বিপদে পড়বে আমাকে বলবে, আমি সবাইকে মেরে তক্তা বানিয়ে দিব। লিনের এমন কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কিন্তু সেই ক্লাসে কয়েকজন বাচ্চা গ্যাং ছিল যাদের লিনের কথা একদমই পছন্দ হয় না। এরপর লিন ক্লাসে সেই মেয়েটির পাশে গিয়ে বসে যার নাম ছিল জিনা। তার কিছুক্ষণ পর ক্লাসের টিচার বাইরে গেলে ক্লাসের মধ্যে মারামারির আওয়াজ পায়, কিন্তু ক্লাসের টিচার ক্লাসে ঢুকে দেখে সবকিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু ক্লাসের পরিস্থিতি দেখে বোঝা যায় লিন হয়তো সেই বাচ্চাগুলোকে মেরেছে। তাই ক্লাস শেষে বাচ্চাদের সেই গ্যাংগুলো লিনের কাছে আসে, আর বাচ্চাদের মধ্যে থেকে একজন বলে, এটা হলো আমাদের ক্লাসের বস, তাই আমাদের সঙ্গে সাবধানে কথা বলবে। কিন্তু লিন বলে, আসল বসকে সেটা তোমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে, কেননা আমিই হলাম আসল বস। তখন ছেলেটি যার নাম ছিল জিসান সে বলে, তুমি তাহলে আমাদের কুম্ফু ক্লাসে জয়েন করো, সেখানেই প্রমাণ হবে কে আসল বস। লিন জিসানের চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপরের দিন লিন তাদের কুম্ফু ক্লাসে জয়েন হয়। লিন সেখানে প্রবেশ করতেই জিসানের সঙ্গীরা তাকে নিয়ে মজা করছিল, কেননা জিসান এতটাই ভালো কুম্ফু জানে যে সে মাঝে মাঝে তাদের মাস্টারকেও হারিয়ে দেয়। তাই তারা ধরে নিয়েছিল লিন জিসানকে হারাতে পারবে না। এর কিছুক্ষণের মধ্যে তাদের লড়াই শুরু হবে। তাই জিসান লিনকে ভয় দেখানোর জন্য তাকে কুম্ফুর কিছু স্টেপ দেখায়, কিন্তু এরপর লিন তার স্টেপ দেখিয়ে সকলকে তাক
লাগিয়ে দেয়, কারণ তারা ভাবতে পারেনি আমেরিকা থেকে আসা একটা বাচ্চা কুম্ফুতে এতটা দক্ষ হতে পারে। এরপর লিন এবং জিসানের ফাইট শুরু হয়। লিন এখানে মুহূর্তের মধ্যে জিসানকে হারিয়ে দেয়। বাহিরের বাচ্চার এত বাহাদুরি দেখে ক্লাসের সিনিয়ররা রেগে যায় এবং তারা লিনকে মারতে আসে। মারার আগে তারা লিনকে ভয় দেখানোর জন্য কিছু কুম্ফুর স্টেপ দেখায়, কিন্তু লিন এসবকে পাত্তা দেয় না। এরপর তারা একে একে লিনকে মারতে আসলে লিন সবাইকে মেরে তক্তা বানায়, কিন্তু তারা এত ছোট বাচ্চার কাছে হার মানতে নারাজ, তাই শেষ পর্যন্ত লড়াই করতে থাকে, কিন্তু লিন তাদেরকে মেরে হারিয়ে দেয়। এরপর ক্লাসের এক পিচ্চি বাচ্চা চিৎকার করে দাঁড়িয়ে ওঠে, কিন্তু লিন যখনই তার দিকে তাকায় বাচ্চাটি বলে আমি বাথরুমে যাব। এই বলে বাচ্চাটি সেখান থেকে চলে যায়। এরপর জিসান এবং তার সঙ্গীরা লিনকে বলে আমরা তোমাকে বস বলে মানব যদি তুমি আমাদের ক্লাবের কুম্ফু মাস্টার মিস্টার মাকে হারাতে পারো। লিন তাদের এই চ্যালেঞ্জটিকেও সম্মতি জানায়। এর পরের সিনে ওই গুন্ডাকে দেখানো হয় যে বক্স নিয়ে পালিয়েছিল। এখানে ওই গুন্ডাটি তার সঙ্গীর সঙ্গে পুল গেম খেলছিল। ঠিক সে সময় সেখানে ঝাই উপস্থিত হয়, অর্থাৎ যার কাছ থেকে বক্স হারিয়েছিল। সে মেয়েটি এখানে তার সঙ্গী নিয়ে হাজির হয় এবং সেই গুন্ডার উপরে আক্রমণ করে। গুন্ডাটিকে অনেক মারধর করে এবং তার কাছে বক্সটি সম্পর্কে জানতে চায়। গুন্ডাটি তখন ঝাইয়ের কাছে মাপ চাইতে থাকে, আর সে জানায় বক্সটি আমার কাছে নেই, একটা পিচ্চি ছেলে মারধর করে আমার কাছ থেকে বক্স নিয়ে চলে গেছে। তখন ঝাই বলে তুই জানিস বক্সটিতে আমাদের বসের অনেক মূল্যবান জিনিস রয়েছে, ছেলেটিকে আমরা এখন কোথায় খুঁজে পাবো? তখন গুন্ডাটি ঝাইদের হাতে একটা ফোন দেয়, যেটা ছিল লিনের সেই হারিয়ে যাওয়া ফোন। সেই ফোনের মধ্যে লিনের কিছু ছবি ছিল। তখন ছাই আর তার সঙ্গী ঠিক করে এখন লিনকে খুঁজে বের করবে আর লিনের কাছ থেকে বক্স নিয়ে নিবে। এরপর মিস্টার মাকে দেখানো হয়, সে বাচ্চাদের ট্রেনিং করাচ্ছিল। সেই সময় মিস্টার মা লাই এবং হানকে একসঙ্গে দেখতে পায়, যার ফলে সে জেলাস হচ্ছিল। আসলে মিস্টার মা ও হানকে পছন্দ করে, তাই হানের সঙ্গে কোনো ছেলেকে সে সহ্য করতে পারে না। তাই মিস্টার মা চালাকি করে হান এবং লাইকে কাছে ডাকে এবং তাদেরকেও সবার সাথে বাস্কেটবল খেলতে বলে। মিস্টার মা লাইকে জেলাস করছিল, তাই সে ইচ্ছে করেই জোরে জোরে লাইয়ের দিকে বল ছুঁড়ে মারছিল, তাই লাই বল ধরতে পারছিল না। এর এক পর্যায়ে বলটি লাইয়ের নাকে এসে লাগে এবং নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। এটা দেখে হানের খুব খারাপ লাগে এবং সে লাইকে নিয়ে স্কুলের ক্যান্টিনে আসে এবং সেখান থেকে স্পেশাল খাবার নিয়ে আসে লাইয়ের জন্য, যেটা দেখে লাই খুবই খুশি হয়। এরপর তারা স্কুলের ক্যান্টিনে বসে গল্প করছিল। ঠিক সে সময় সেখানে লিন চলে আসে, কেননা লিন দূর থেকেই সব কিছুই দেখেছিল মিস্টার মা তার চাচুর সাথে কি করেছে। লিন হানকে লাইয়ের সঙ্গে দেখে বলে মার্কে এখন তুমি ডেটিং এ আছো তাই না? লিন তখন হানকে বলে তোমাদের দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগে, তুমি আমার চাচুকে বিয়ে করছো না কেন? এই কথা বলে তাদের দুজনের হাত একসঙ্গে মিলিয়ে দেয়। ঠিক সেই সময় সেখানে মিস্টার মা চলে আসে এবং তাদের হাত ধরা দেখতে পায় এবং দৌড়ে এসে তাদের হাত ছাড়িয়ে দেয়। আর লাই এবং হানকে বলে আপনারা স্কুলে এসব কি শুরু করেছেন, বাচ্চারা আপনাদের থেকে কি শিখবে? তখন লিন মিস্টার মাকে বলে আগে আপনি হানের হাত ছাড়ুন, তারপর কথা বলুন। এখানে মিস্টার মা নিজেই হানের হাত ধরেছিল। এদিকে হান মিস্টার মায়ের কথায় খুব অপমান বোধ করে এবং সেখান থেকে চলে যায়। তখন মিস্টার মা হানের রাগ ভাঙানোর জন্য সেও হানের পিছু পিছু চলে যায়। তখন লিন লাইকে বলে যে মিস্টার মাকে সে উচিত শিক্ষা দিবে। এর পরের দিন সকালে লিনের কুম্ফু ক্লাস ছিল। সবাই সেখানে কুম্ফু ক্লাসে উপস্থিত হয়। এখানে জিনা একটা স্টেপ পারছিল না, কিন্তু মিস্টার মা জোর করে স্টেপটি কমপ্লিট করানোর চেষ্টা করছিল। এটা দেখে লিন প্রচন্ড রেগে যায় আর বলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার সাথে লড়াই করুন। কিন্তু মিস্টার মা বিষয়টিকে মজা ভাবে, কিন্তু লিন বলে আমার সঙ্গে লড়াই করতে ভয় পাচ্ছেন? মিস্টার মা বলে ভয় তো পাচ্ছি, কিন্তু আমার কথা ভেবে না, তুমি যে আমার হাতে আদমরা হবে এটা ভেবে। লিন তখন বলে চলুন দেখা যাক কে কাকে আদমরা বানায়। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। মিস্টার মা এতটাই কনফিডেন্স ছিল যে সে তার স্টুডেন্টকে তার হাত বেঁধে দিতে বলে এবং সে হাত বাঁধা অবস্থায় লড়াই করে। লিন মিস্টার মাকে তার স্টুডেন্টদের সামনে প্রচুর মার দেয়। মার খেতে খেতে যখন তার মান সম্মান যায় অবস্থা, তখন সে বলে তার হাত বাঁধা থাকার কারণে সে লড়াই করতে পারছে না। এরপর মিস্টার মায়ের হাত খুলে দেওয়া হয়, কিন্তু হাত খুলে দেওয়ার পরও সে লিনের হাতে মার খেতে থাকে। লিনের ফাইটিং স্কিল দেখে জিনা অনেক ইমপ্রেস হয়ে যায়। এদিকে মার খেতে খেতে মিস্টার মা লিনের কাছে হার স্বীকার করে। এরপর মিস্টার মা স্কুলের প্রিন্সিপালের কাছে বিচার দেয় এবং সেখানে লাই এবং হানু ছিল।
মিস্টার মা লাইকে বলে, আপনি আর আপনার ভাতিজা মিলে আমাকে মারার প্ল্যান করেছেন, আপনারা পুরো স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তখন লাই বলে, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, আপনি কেমন টিচার, এতটুকু বাচ্চার সঙ্গে লড়াই করতে গেছেন, আবার হেরেও গেছেন। মিস্টার মা বলে, আমি হেরে যাইনি, আমি টিচার হিসেবে তাকে জিততে দিয়েছি। আপনার মতলব কি? আপনি ইচ্ছে করেই লিনকে হানের ক্লাসে পাঠিয়েছেন, এমন নয় তো যে আপনি হানকে পটাতে চাইছেন? এরপর লাই এবং মিস্টার মায়ের মধ্যে হানকে নিয়ে প্রচুর ঝামেলা সৃষ্টি হয়, যেটা দেখে স্কুলের প্রিন্সিপাল প্রচুর রেগে যায় এবং তাদের তিনজনকেই অফিস রুম থেকে বের করে দেয়। এদিকে ক্লাস শেষে লিনের কাছে জিনা আসে এবং লিনকে তার ক্ষতস্থানে লাগানোর জন্য জিনা একটি ব্যান্ডেজ দেয়। এতে লিন অনেক খুশি হয়, তাই সে জিনাকে তার কাছে থাকা খরগোশটি উপহার হিসেবে দেয় এবং বলে, এটি আমার খুব প্রিয়, তুমি এটা কিছুদিনের জন্য তোমার কাছে রাখো, তারপর আমাকে ফিরিয়ে দিও। তারপর সেখানে জিসান আর তার সঙ্গীরা চলে আসে এবং তারা সবাই লিনের কাছে কুংফু শিখতে চায়। তখন লিন বলে, তাহলে এখন থেকে আমরা সবাই বন্ধু এবং আমরা সবাই মিলে একটা শক্তিশালী টিম গঠন করব। লিন তাদের টিমের নাম রাখে কুংফু বয়েজ। এরপর দেখা যায় ঝাই এবং তার সঙ্গী লিনের ঠিকানা খুঁজে পেয়েছে, কিন্তু বাসায় এসে তারা কাউকেই দেখতে পায় না। তারা এই সুযোগে বক্স খুঁজতে শুরু করে। তারা জানতো বক্সের মধ্যে মূল্যবান কোনো প্রাণী আছে, কিন্তু কোন প্রাণী রয়েছে সেটা তারা জানতো না। অনেক খোঁজাখুঁজির পর তারা বক্সটি খুঁজে পায়, কিন্তু বক্সের ভিতরে কিছুই ছিল না। কিন্তু পাশেই তারা একটা কচ্ছপ দেখতে পায়। তখন তারা বক্সের ভিতরে কচ্ছপটি নিয়ে তাদের বসের কাছে চলে আসে, কিন্তু তাদের বস বক্সটির ভিতরে কচ্ছপ দেখে অনেক রেগে যায় এবং তাদেরকে মারতে শুরু করে। এখানে ঝাইয়ের সঙ্গে ঝাইকে ভালোবাসতো, তাই তাদের বস ঝাইকে বন্দি করে রাখে এবং ছেলেটিকে বলে খরগোশ আনতে। খরগোশ না আনলে ঝাইকে ছাড়া হবে না। এদিকে লিন এবং লাই একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে এবং সেখানে লাই অনেক ড্রিঙ্ক করে ফেলে, ফলে সে লিনকে তার মনের সব কথা বলে দেয়। লাই ইমোশনাল হয়ে বলে, আমি হানকে অনেক দিন ধরেই ভালোবাসি, তাই আমি হানকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করি, কিন্তু মিস্টার মা আমাকে সবসময় হানের সামনে অপমান করে। এসব শুনে লিন মনে মনে ঠিক করে সে মিস্টার মাকে উচিত শিক্ষা দিবে। তাই সে সকালে স্কুলে এসে মিস্টার মাকে একটা চ্যালেঞ্জ লেটার দিয়ে চলে যায়। সে লেটারটিতে লেখা ছিল মিস্টার মা এবং লাই হানের সামনে লড়াই করবে এবং লড়াইয়ে যে জিতবে সে হানকে পাবে। এ লেটার পেয়ে মিস্টার মা খুব খুশি হয়। সে মনে মনে কল্পনা করতে থাকে যে সে লাইকে হারিয়ে দিয়েছে এবং হান তার অনেক প্রশংসা করছে এবং হান তাকে জড়িয়ে ধরেছে, কারণ সে নিশ্চিত ছিল লাই তার সঙ্গে লড়াইয়ে পারবে না। তাই মিস্টার মা লড়াইয়ের জন্য রেডি হয়ে চলে আসে, কিন্তু সেখানে লাইকে দেখতে পায় না, সেখানে লিন দাঁড়িয়েছিল। তখন মিস্টার মা বলে, তোমার চাচ্চু কোথায়, তুমি এখানে কেন? লিন তখন বলে, আগে আমাকে হারিয়ে দেখান, তারপর আমার চাচ্চু আসবে। কিন্তু মিস্টার মা লিনের সঙ্গে লড়াই করতে রাজি ছিল না, কেননা গতবারে লিনের হাতের মারের কথা সে এখনো ভুলেনি। এদিকে লিন জোর করে ফাইট শুরু করে এবং মিস্টার মাকে মারতে থাকে। এর এক পর্যায়ে মিস্টার মায়ের মাথা থেকে চুল খুলে আসে। আসলে মিস্টার মায়ের মাথায় কোনো চুল ছিল না, সে হানকে ইমপ্রেস করার জন্য সবসময় উইক পরে থাকে। এদিকে লিনের হাতে মার খেয়ে মিস্টার মায়ের হাতে প্রচুর আঘাত লেগেছিল, তাই সে মাটিতে পড়ে ছটফট করছিল। ঠিক তখনই সেখানে হান চলে আসে আর মিস্টার মায়ের এমন অবস্থা দেখে লিনকে বলে, আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তোমার টিচারের গায়ে হাত তুলেছো। ঠিক সে সময় সেখানে লাইও চলে আসে। তখন হান মিস্টার মায়ের হাতে সে লেটারটি দেখতে পায় আর চিঠিটা দেখে হান রেগে যায়। সেভাবে হয়তো সত্যিই লাই হানকে ইমপ্রেস করার জন্য এমনটি করেছে, তাই হান লাইয়ের উপরে রেগে যায় আর মিস্টার মাকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যায়। এতে লাই প্রচণ্ড কষ্ট পায় এবং লিনের উপরে রেগে যায় আর লিনকে বলে, তোমার জন্য আমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটিয়ে চলেছো। এতদিন হানের সঙ্গে আমার বন্ধুত্বর সম্পর্ক ছিল, কিন্তু তোমার জন্য আজ সেটাও নষ্ট হয়ে গেল। অনেক হয়েছে, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, তুমি আমার জীবন থেকে চলে যাও, তোমাকে আমি আমেরিকায় পাঠিয়ে দিব, তোমাকে আমি আর আমার সঙ্গে রাখতে চাই না। এসব বলে লাই সেখান থেকে চলে যায়, কিন্তু লিন লাইয়ের কথায় প্রচুর কষ্ট পায়। এরপর সে হানের বাসায় যায় আর সে হানের কাছে ক্ষমা চায়। সে হানকে জানায় সে বাড়ি ফিরে যাবে। তখন হান কারণ জানতে চাইলে নীল বলে, আমি খুবই দুষ্ট, তাই আমার মা বাবা আমাকে তাদের সাথে রাখতে চায় না, আর এখন চাচ্চুও রাখতে চায় না। আসলে চাচ্চুর কোনো দোষ নেই, আমি মিস্টার মায়ের সঙ্গে এমন করেছি।
এসব শুনে হান লিনকে সান্ত্বনা দেয় আর বলে তুমি কষ্ট পেও না, তোমার চাচ্চু তোমাকে অনেক ভালোবাসে। অন্যদিকে লাই নিজের ভুল বুঝতে পেরে লিনকে খুঁজতে আসে, কিন্তু লিনকে কোথাও দেখতে না পেয়ে লাই দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই হান লাইয়ের কাছে ফোন দেয় আর জানায় লিন তার কাছেই আছে। একথা শুনে লাই অনেকটা স্বস্তি পায়। এরপরের দিন ঝাইয়ের সঙ্গে লিনকে খুঁজতে তাদের বাসায় আসে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না, এমনকি খরগোশটিও পায় না। তাই সে ঠিক করে সে লিনের স্কুলে গিয়ে লিনের থেকে খরগোশটির বিষয়ে জানতে চাইবে, কিন্তু লিন সেখানেও ছিল না, কেননা লিন এবং জিনা সেদিন হানের সঙ্গে মিস্টার মাকে দেখতে হসপিটালে গিয়েছিল। এবং হসপিটালে যাওয়ার পর লিন এবং জিনা একটা নিউজ পেপারে সেই খরগোশটির ছবি দেখতে পায়। নিউজ পেপারে খরগোশটির হারানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নিউজ পেপারে খরগোশটির মাথায় সে চিহ্ন দেখে লিন বুঝে যায় এটা তাদের কাছে থাকা খরগোশ। তখন সেখানে হসপিটালের ডাক্তাররা সেই খরগোশটির বিষয়ে কথা বলছিল। তখন লিন জানতে পারে এটা কোনো সাধারণ খরগোশ নয়, এই খরগোশটির দ্বারা দুর্লভ কোনো মেডিসিন তৈরি করা সম্ভব, যেটার মূল্য প্রায় কোটি কোটি টাকা। তখন লিন এবং জিনা হানের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এসব শুনে হান লিন এবং জিনাকে নিয়ে জিনাদের বাড়িতে যাচ্ছিল, কারণ খরগোশটি জিনাদের বাড়িতেই ছিল। কিন্তু সে সময় তাদের সামনে ঝাইয়ের সঙ্গী চলে আসে এবং লিনের কাছে সেই খরগোশটি ফেরত চায়, কিন্তু লিন খরগোশটি ফেরত দিতে না চাইলে সেখানে আরো কিছু গুন্ডা চলে আসে এবং লিনের সঙ্গে মারামারি করতে শুরু করে। তখন ঝাইয়ের সেই সঙ্গী হান এবং জিনাকে তাদের গাড়িতে তুলে নেয় আর লিনকে বলে যদি ওদেরকে ফেরত চাও তবে খরগোশটি নিয়ে আসবে। এটা বলে হান এবং জিনাকে তুলে নিয়ে চলে যায়। তখন লাই এবং লিন একটি বাইক নিয়ে সে গাড়িটির পিছু করতে থাকে। তখন তারা একটা খরগোশের দোকান দেখতে পায়, সেখান থেকে গুন্ডাদের বসকে বোকা বানানোর জন্য অন্য একটি খরগোশ কিনে নেয় এবং গুন্ডাদের আস্তানায় পৌঁছে যায়। আর লিন লাইকে বাইরে রেখে খরগোশটি নিয়ে ভিতরে চলে যায় আর গুন্ডাদের বসকে খরগোশটি দিয়ে বলে জিনা এবং হানকে ছেড়ে দাও। প্রথমে খরগোশ পেয়ে বস খুশি হলেও পরে খরগোশটির মাথায় সে চিহ্ন দেখতে না পেয়ে প্রচন্ড রেগে যায়, কিন্তু তার আগে গুন্ডাদের সঙ্গীগুলো জিনা এবং হানকে ছেড়ে দিয়েছিল। তাই লিন জিনা এবং হানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু কিছু গুন্ডারা তাদেরকে ধরে ফেলে। তখন লিন তাদের সঙ্গে ফাইট করতে থাকে এবং লিন এবং জিনা সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু হান এবং লাই সেখানেই আটকে ছিল। তারা হান এবং লাইকে একটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে এবং লাই এবং হানকে জিজ্ঞাসা করে খরগোশটি কোথায় রেখেছে, কিন্তু তারা খরগোশটির বিষয়ে জানতো না। এরপর জিনা এবং লিন দুজনে মিলে পরিকল্পনা করে হান এবং লাইকে উদ্ধার করার জন্য। এরপর লিন সেই আস্তানায় আসে আর গুন্ডাদের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু গুন্ডাদের বস বলে তুমি যদি বেশি ঝামেলা করো আমি লাই এবং হানের দড়ি কেটে দিব, এতে তারা পড়ে গিয়ে মারা যাবে। কিন্তু সে সময় সেখানে হঠাৎ বম ফুটতে থাকে। লিন তখন পিছনে তাকিয়ে দেখতে পায় তাদের বাঁচানোর জন্য সেখানে কুম্ফু বয়েজরা চলে এসেছে, এমনকি মিস্টার মাও তাদের সঙ্গে এসেছে। মিস্টার মা তার ভুল বুঝতে পেরেছিল। এখানে গুন্ডার বস সকলকে দেখে লাই এবং হানের রশিটি কেটে দেয়, তারা দুজনেই নিচে পড়ে যায়। এটা দেখে লিন এবং তার সঙ্গীরা রেগে গিয়ে সমস্ত গুন্ডাদের প্রচন্ড মারতে থাকে। এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশও চলে আসে। পুলিশ সকল গুন্ডাদের গ্রেফতার করে। তখন লিন পুলিশদের সেই খরগোশটি তুলে দেয়। আসলে গুন্ডাদের বস বিদেশ থেকে খরগোশটি চুরি করে এনেছিল। খরগোশ পেয়ে পুলিশ লিনের অনেক প্রশংসা করে। এদিকে লাই এবং হান রশিটি কেটে একটা পাইপের লাইনের উপরে পড়েছিল, যার ফলে তাদের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পর অনেক দিন কেটে যায় এবং তাদের স্কুলে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লাই হানের উদ্দেশ্যে একটা গান গায়। এখন লাই এবং হান দুজন দুজনকে খুব ভালোবাসে। এরপর কুম্ফু বয়েজরা সেখানে অসাধারণ একটি পারফরমেন্স দেয়, যেটা দেখে অনুষ্ঠানের সকলে লিন এবং তার গ্রুপের প্রশংসা করতে থাকে। এরই সাথেই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আরও সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।